হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ রিতা। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে একটা নতুন অপডেটের সন্ধান দেব। তাই যারা আমার ব্লগগুলো দেখো আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো না, তারা কিন্তু অবশ্যই করে দিও। সাবস্ক্রাইব বাটনটা টিপে রাখলে তোমরা কিন্তু আমার ব্লগের নতুন নতুন নোটিফিকেশন পেতে থাকবে আর নতুন নতুন জায়গার সন্ধানও পেতে থাকবে। কারণ এখন অফবিট এতটাই ট্রেন্ডিং, কেউ নর্মাল জায়গা থেকে একটু অফবিটটা বেশি পছন্দ করি। আর তোমরা যদি কেরালার মুন্নারের মজা নিতে চাও তাহলে আর অত দূর নয়, কলকাতার কাছাকাছি সিকিমেই তোমরা পেয়ে যেতে পারবে সেই রকম একটা সুন্দর অপূর্ব জায়গা। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই আমরা আগে বোরোঙে ছিলাম, আর সেখান থেকে আমরা সোজা চলে এসেছি মানজানের এই জায়গাটার নাম হচ্ছে ক্যাবি। আমরা সেদিন ক্যাবিতে স্টে করেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল নামদুল রিট্রিট। জায়গা সম্পর্কে তো বলবোই, কিন্তু তার আগে হোটেল সম্পর্কে কিছু না বললেই নয়, কারণ হোটেলের রুমগুলো যত সুন্দর ছিল ঠিক খাবার দাবারও অতটাই সুন্দর। আর ভিউ সেটা তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে যে কিরকম তার ভিউ ছিল। হোটেলে তোমরা দুরকম রুম অকুপেন্সি পেয়ে যাবে, দুদিকেই কিন্তু পাহাড় দেখা যায়। তবে বেলকনি ভিউ রুমটাতে তোমরা একদম বরফে ঘেরা পাহাড় দেখতে পাবে ঠিক বেলকনি থেকে বসে। ব্যাক সাইডের রুম থেকেও তোমরা পাহাড় দেখতে পাবে, কিন্তু বরফে ঘেরা পাহাড় দেখতে হলে তোমাদেরকে নেমে চলে যেতে হবে সুইমিং পুলের কাছে। ওখান থেকে কিন্তু তোমরা একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে পাবে, যেটা কিন্তু আর কোনো হোটেলে তোমরা আশা করি পাবে না। তোমরা কিন্তু আমাদের মতো এইভাবে মজা করে ওখানে একটা দিন সুন্দর করে কাটিয়ে দিতে পারো। আমরা সেদিন কোথাও বেরোইনি, আমাদের সেদিনকে প্ল্যান ছিল ওখানে ছোট্ট গ্রামটা একটু ঘুরে দেখবার। ক্যাবি হলো নর্থ সিকিমের মানজান ডিস্ট্রিক্টের একটি ছোট্ট গ্রাম, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত। এটি 6000 ফিট উচ্চতায় বরফে আবৃত পাহাড় এবং জঙ্গল দিয়ে ঘেরা। সেখানেই আমরা 2 দিন কাটিয়ে আসলাম। বোরোং থেকে আমরা সকালে 11টা নাগাদ বেরিয়েছিলাম। ওখান থেকে ক্যাবি প্রায় 100 কিলোমিটার রাস্তা, তাই আমাদের আসতে বেশ রাতই হয়ে গেছিলো, কারণ আমরা পুরো রিল্যাক্সে এসেছি। হ্যাঁ, তবে এই যে ভিডিওগুলো দেখছো এগুলো যেদিন এসেছিলাম সেদিনের নয়, তার পরের দিনে। আমরা সেদিন খাওয়া দাওয়া আর ওখানে অনেক মজা করেছিলাম। বেশিরভাগ সময়টাই আমরা পুলের ধারেই কাটিয়েছিলাম, কারণ ওখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল খুব সুন্দর লাগছিল। বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরে। তোমরা দেখো ক্যাবিতে 20 ডিগ্রি টেম্পারেচার, এখানে এরা দুজন কাঁপছে দাদা করে। সেদিন দুপুরে ছিল আমাদের পিৎজা পার্টি। কিছুটা করে এসেছিলাম পুলের ধারে, আর তারপরে ঠান্ডা লেগে যাওয়ার জন্য চলে এসেছিলাম রুমে। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, আর এই ভিউটা হচ্ছে রুমের ব্যাক সাইডের ভিউ। সেদিন শুধু বৃষ্টি নয়, সাথে আমরা শিলাবৃষ্টিও পেয়ে গেছিলাম। আর এরকম সুন্দর জানলার ধারে বসে বসে পিৎজা খেতে খেতে এই ফিলটা আমরা সেদিন নিচ্ছিলাম। বুঝতে তো পারছো আজকে আমার জায়গায় তোমরা থাকলে তোমাদের কেমন লাগতো। আর সময় নষ্ট করো না, তোমরা চলে আসো ক্যাবি। আর এই হোটেলের নামটা কিন্তু ভুলে যেও না, নামদুল রিট্রিট। চলো নেক্সট ব্লগ নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ হলো। ভালো থেকো, বাই বাই।